बोलो जय श्री राम। जय श्री राम। वंदे मातरम। भारत माता की जय। अब तुम बोलो अल्लाहू अकबर। अल्लाहू अकबर। आमीन। जय श्री राम। वाहे गुरु जी का खालसा, वाहे गुरु जी की फतेह। এতে কি হাতি ঘোড়া ডিম আছে ভাই? কি হাতি ঘোড়া ডিম আছে? আমরা যখন পবিত্র ঈদে একজন বন্ধুর বাড়িতে গিয়ে সেখানে ঈদের নিমন্ত্রণ খেতে পারি, একটা বন্ধু যখন আমাদের দুর্গাপুজোয় এসে ঘুরতে পারে, ঠাকুরের সামনে যেতে পারে, তো সেখানে যখন অসুবিধা নেই। আবার যখন খ্রিস্টানদের তোমার ক্রিসমাস হয় সেখানে আমরা কেক খেতে পারি, সেখানে আমাদের অসুবিধা নেই। তো এই জিনিসটা বলতে আমাদের বাধবে? এই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, এই জিনিসটার মাধ্যমে নেগেটিভিটি ছড়াচ্ছে। এই জিনিসটা বড় বড় যে পেজগুলো রয়েছে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম যদি তোমরা ঘেটে থাকো সেখানে একটা ইন্ডিয়ান বলে পেজ আছে, সেখানে এই ভিডিওটা সার্কুলেট করা হচ্ছে। ট্রোল বলে একটা পেজ আছে, সেখানে এই ভিডিওটা সার্কুলেট করা হচ্ছে পেছনে ইমোশনাল টোন দিয়ে। ভাই, মানুষের মধ্যে নেগেটিভিটি ঢোকানোর চেষ্টা করানো হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে। এবং তোমাদের কি মনে হয় এই যে লোকটা সবার সামনে এই কথাটা বলেছে, সে জয় শ্রী রাম, এটা কি মনে হয় তোমাদের এটা অরিজিনাল? ভাই, সব সেট আপ। এরকম তোমার কমেডি শোতে না একজন দুজনকে বসিয়ে দেওয়া হয় যারা এরকম কোশ্চেন করে, যাতে তাদের ক্লিপ ভাইরাল যায়। ঠিক তেমনই এই মালটা নাসিফ আক্তার, একে আমি আগে থেকে চিনি, আগেও সোশ্যাল মিডিয়াতে ভুল ভাল কন্টেন্ট শেয়ার করে, একে আমি ব্লক মেরে রেখে দিয়েছি। জাস্ট সহ্য হয় না আমার এই, মানে গালাগালি বেরিয়ে যাবে মুখ থেকে, বলছি না। এই হারামজাদারা ভুলভাল কন্টেন্ট শেয়ার করে, ভুলভাল ভিডিও শেয়ার করে, নিজেকে কমেডিয়ান ভাবার চেষ্টা করে। এই একটা ক্লিপ না, 4-5টা ক্লিপ এরকম রয়েছে এই শোটাতেই, সবকটা সেটআপ। ये हिंदू राष्ट्र बनेगा। यही चीज मुझे अच्छा नहीं लगता, पता है? ये जो छोटा सोच है ना तुम्हारा, हिंदू राष्ट्र मुझे नहीं चाहिए, मुझे चाहिए हिंदू दुनिया। हिंदू दुनिया। ट्रम्प के मुंह से मुझे सुनना है जय श्री राम। এমন এমন কোশ্চেন করেছে যেইগুলো মানুষকে ট্রিগার করে দিতে পারে, এবং এই জিনিসটা নিয়ে লোকে ভাই শেয়ার করছে, ভাইরাল করে দিয়েছে। 933কে লাইক, 9,33,000 লাইক, মানে মিলিয়নে ভিউ। লোকে এইগুলো অ্যাট্রাক্টেড হচ্ছে। তো আল্লাহু আকবার বলতে, আমিন বলতে, জয় শ্রীরাম বলতে কি বাদে ভাই? যেখানে আমাদের বন্ধু একজন মুসলিম, একজন খ্রিস্টান, তো এইসব বলতে বাধে কোথায়? এই জিনিসটা মানুষ সার্কুলেট করছে, প্লাস ইমোশনাল টোন দিয়ে পেছনে গান হচ্ছে, ভরত ঝোলি মেরি। তো কি হয়েছে ভাই? একজন হিন্দু হয়ে যেমন আমার ভরত ঝোলি মেরি এই গানটা শুনতে আমার খুব ভালো লাগে। কুন ভাই আমি রোজ শুনি, আমার দারুণ লাগে। যেমন আমি কম্পিত তনুদল গুঞ্জিত বাদল গানটা শুনতে আমার ভালো লাগে, জয় শ্রী রাম গানটা শুনতে ভালো লাগে, রাম সিয়া রাম গানটা শুনতে আমার ভালো লাগে। তো এরকম নেগেটিভিটির কোনো মানে হয় না ভাই। সবাই জানে, সবাই বুদ্ধিমান, ঠিক আছে? শুধু ইমোশনাল টোনের মাধ্যমে এগুলো শেয়ার করে একটা ধর্মকে ছোট দেখানোর চেষ্টা করা খুবই সোজা, কিন্তু হবে না, পারবে না। মানুষ বোঝে, মানুষ বোকা নয়, মানুষ ইমোশনালি ভেসে যায় না। আমার এই জিনিসটা নিয়ে বলার কোনো কিছু আসে না, কিন্তু কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি একটার পর একটা ভিডিও ভাইরাল এবং লাইক পড়ছে। লোককে কিভাবে বোকা বানানো হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে, তোমরা বোঝার চেষ্টা করো। এই কয়েকজনকে সামনে বসানো হয় যারা ইচ্ছা করে এইগুলো সেট আপ থাকে, সব স্ক্রিপ্টে থাকে যে এরকম কোশ্চেন করবে যাতে সে এরকম উত্তর দিতে পারে। তোমার কি মনে হয় এরা এত ইজিলি সামনে ভেবেচিন্তে এরকম উত্তর দিয়ে দেবে? সব সেট আপ, সামনে চারিদিকে ক্যামেরা চলে এবং এই কোশ্চেনগুলো আগে থেকে সাজানো থাকে যাতে তারা এই ক্লিপগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। আজকালকার দুনিয়া কন্টেন্ট, মানুষ কন্টেন্টের জন্য কি লেভেলে যেতে পারে না, তোমরা ধারণার বাইরে। তোমরা চিন্তা করতে পারবে না। শায়কের অলিপাপ থেকে শুরু করে শ্রমিকের ওই বিজেপির ভিডিও শেয়ার করা থেকে, আবার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের টিএমসির হয়ে ভিডিও করার থেকে, আজকালকার দিনে মানুষ কন্টেন্টের জন্য, লাইকের জন্য, ভিউজের জন্য, টাকার জন্য সব কিছু করতে পারে। তোমরা তো জানোই ওয়েস্ট বেঙ্গলের অবস্থা। তো তার মাঝখান থেকে উস্কানিমূলক এরকম ভিডিও শুধু একটা না, 4-5টা এরকম শেয়ার করেছে। জাস্ট ভাই লিটারালি আমি নিতে পারছি না। এমনিতে তো পুরো দেশটা জাতি ধর্মের মধ্যে ভাগ হয়ে গেছে, এ ওকে পেটাচ্ছে, কেউ কাউকে ছাড়ছে না। এমন না যে একটা ধর্মের মানুষ একজনকে পেটাচ্ছে, সব ধর্মের মানুষ নিজেদের মধ্যে কাটাকুটি করছে। তার মাঝখানে এরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাদের সমাজে একটা নাম আছে, যাদের পরিচয় আছে, যাদের লোকেরা দেখে, তারা যদি এরকম নেগেটিভিটি ছড়ায়, সেট আপ করে এরকম ভিডিও বানায়, তাহলে এর মতো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, কমেডিয়ান আছে, স্ট্যান্ড আপ কমেডিয়ান বিটকেল বাঙালি তোমরা সবাই দেখো, তিনিও তো
ধর্মীয় মুসলিম, তিনি কোনো রকম খারাপ ব্যবহার করেছে? তাকে তো কত মানুষ ভালোবাসে, তার কত ফলোয়ার, তার কত ভিউ হয়, সে কোনোদিনও এরকমভাবে ভিডিও শেয়ার করেছে? তাহলে তুমি একজন মানুষকে সেট আপ করে বসিয়ে তুমি এরকম ভিডিও বানাচ্ছ? যারা কন্টেন্ট বানায়, যারা ভিডিও বানায়, যারা রোজ শেয়ার করে, তারা সামনাসামনি দেখলে বুঝে যাবে এই ভিডিওটা যে ছেলেটা বলছে, যেরম টোনে বলছে, পুরো সেট আপ। আমি একটা ভিডিও যখন এই ফার্স্ট ভিডিওটা দেখলাম মনে হলো হতেও পারে লোকটা বলছে, কিন্তু যখন আমি 4-5টা ভিডিও দেখলাম এরকম একই শোতে, তখন বুঝেছি এই একটা লোকই বারবার কমেন্ট করছে এবং এটা সেট আপ। এই কোশ্চেনগুলো আগে থেকে সাজানো এবং উত্তরগুলো আগে থেকে ভাবা, সব একটা অ্যাক্টিং। এবং আমি যে শুধু এই কথাটা বললাম তেমন না, তুমি এই ভিডিওটা যাও, এই ভিডিওটা দেখো এবং ভিডিওর কমেন্টে চেক করো কতজন লিখে গেছে। আমি তো মুখে বলেছি, অনেকজন লিখে গেছে, ঠিক আছে, নাও লিখে দিলাম, তো তাতে কি হয়েছে? হিংসে ছড়ানো খুবই সোজা, ভালোবাসা ছড়াও আর নোংরামিগুলো বন্ধ করো।